যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, যিনি ছিলেন যোগ রাজ্যের একজন উচ্চ কোটির সাধক বা গৃহী যোগী, তার কিছু মূল্যবান উপদেশ আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি। শ্যামাচরণ লাহিড়ী, যিনি স্বাভাবিক গৃহী জীবনে অবস্থান করতেন, সংসার ধর্ম পালন করেছিলেন, তিনি চাকুরিজীবী ছিলেন এবং তার সৌভাগ্য হয়েছিল মহান যোগী বাবাজি মহারাজের সংস্পর্শে আসার, যার সংস্পর্শে এসে শ্রী শ্যামাচরণ সংসার জীবন কর্মজীবন ত্যাগ করতে চেয়েছিলেন, অথচ বাবাজির কঠোর আদেশ এবং নির্দেশে তিনি সংসারে গৃহী জীবন যাপন করেও যোগের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন এবং তাকে সকলেই যোগীরাজ নামে চেনেন। অনেকে তাকে কাশীর বাবাও বলে থাকেন। এই গৃহী যোগীকে দেখে স্বয়ং ত্রৈলঙ্গ স্বামীও বলেছিলেন যে ইনি গৃহী নন, ইনি একজন প্রকৃত সন্ন্যাসী। সেই শ্যামাচরণ লাহিড়ী বাবার কয়েকটি মূল্যবান উপদেশ, যেগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমরাও সংসার জীবনে থেকে প্রতিদিনকার নৈমিত্তিক কার্য করেও এই দেহেই এই জীবনেই আত্মসাক্ষাৎকার লাভ করতে পারবো বা ঈশ্বর লাভ করতে পারবো। সেই উপদেশগুলোকে আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরছি। লাহিড়ী বাবা প্রথমেই বলছেন যে যাহা কিছু ঘটে তাহা সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে। এই উপদেশ আমাদের সব পরিস্থিতিতেই ঈশ্বরের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখতে শেখায়। তাহলে হয়তো আমরা ভাবতে পারি যে তাহলে ঈশ্বর নিজের ইচ্ছায় আমাকে দেখা দেবেন, আমি চুপ করে বসে থাকলেও ঈশ্বর আমার সামনে প্রকট হবেন। ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হলো ঈশ্বর আমাদের যেমন একটি নিখুঁত শরীর দিয়েছেন, তেমন একটি মন দিয়েছেন। সেই মনের মধ্যে সংকল্প বিকল্প, সচেতন অচেতন অবচেতন বিভিন্ন অবস্থাও আছে। কোনটা সু কোনটা কু আমরা ভালোই বুঝি, ভালোই বিচার করার ক্ষমতাও আমাদের আছে। তাই আমাদের যখন একটা সুস্থ শরীর দিয়েছেন ঈশ্বর, আমাদের যখন একটা নির্দিষ্ট কর্মপদ্ধতিও তিনি দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা চেতনা দিয়েছেন, বোধ দিয়েছেন, সেই বোধের বশবর্তী হয়ে আমাদের ঈশ্বরের পথে অগ্রসর হওয়া উচিত, আত্মসাক্ষাৎকারে ব্রতী হওয়া উচিত। লাহিড়ী বাবার দ্বিতীয় উপদেশ, নিজেকে জানো তাহলে ঈশ্বরকে জানবে। অর্থাৎ আত্ম অনুসন্ধানের মাধ্যমে পরম সত্যের সন্ধান সম্ভব। আত্ম অনুসন্ধান বলতে কি? দেখবেন যারা নিয়মিত ধ্যান অভ্যাস করেন বা একটু নিজেকে কখনো খোঁজার চেষ্টা করেন, তাদের মনে প্রশ্ন আসে, আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি এখানে কি করতে এসেছি? আমি আবার কোথায় ফিরে যাব? কেন একদিন সবকিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে? কেন আমি চিরকাল এখানে থাকতে পারবো না? কেন আমি অমরত্ব লাভ করতে পারবো না? কেন মৃত্যু এসে একদিন সবাইকে বিচ্ছিন্ন করে দেবে? এই প্রশ্ন কোনো না কোনো সময়ে আমাদেরকে তাড়িত করে। সেই তাড়না থেকেই আমাদের নিজেকে জানার আগ্রহ তৈরি হয়। আর নিজেকে জানলেই আমরা
ঈশ্বরকে জানতে পারব। লাহিড়ী বাবার তৃতীয় উপদেশ, নিয়মিত সাধনা করো, যোগ অভ্যাসই মুক্তির পথ। অর্থাৎ প্রতিদিন কিছু ক্রিয়াযোগ বা ধ্যান চর্চা করলেই জীবনে সত্যিকারের শান্তি আসে। প্রসঙ্গত বলে রাখি যে আমরা সকলেই জানি যে অমর যোগী বাবাজি মহারাজের সুযোগ্য শিষ্য শ্রী শ্যামাচরণ লাহিড়ী আমাদের সমাজে, আমাদের মানব জাতিকে ক্রিয়াযোগের ধারা বা ক্রিয়াযোগ বিষয়টি অনুধাবন করতে বলেছিলেন। এবং লাহিড়ী বাবার অভ্যাস ছিল ক্রিয়াযোগ সাধন। ক্রিয়াযোগ এক বিশেষ ধরনের যোগ প্রক্রিয়া, যার বেশিটাই ধ্যান চর্চার মধ্যে অতিবাহিত হয়। যদিও এটি গুরুমুখী বিদ্যা এবং সদ্গুরুর শরণাপন্ন হয়ে এই যোগ অভ্যাস করতে হয়, তবুও যারা ক্রিয়াযোগ অভ্যাস করেন না তারাও নিয়মিত প্রতিদিন ধ্যানে বসতে পারেন এবং ধ্যানে বসলে প্রতিদিনকার অভ্যাস চালিয়ে গেলে জীবনে সত্যিকারের শান্তি আসে। এই প্রসঙ্গে গীতার সেই অমোঘ বাণী, যেটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, অভ্যাসে ন তু কৌন্তেয় বৈরাগ্যে ন চ গৃহ্যতে। লাহিড়ী বাবার চতুর্থ উপদেশ, সংসার ত্যাগ নয়, সংসারের থেকেই ঈশ্বর সাধনা করো। গৃহস্থ জীবনেও পরমার্থ সাধন সম্ভব, শুধু মনকে ঈশ্বরমুখী রাখতে হবে। এই একই কথা কিন্তু আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকেও জেনেছি। ঠাকুর বলছেন যে সংসার ছেড়ে বনে গিয়ে কি করবি, বনে গেলেও তো সেই মনটা সাথেই যাবে। কাজে মনেই বদ্ধ, মনেই মুক্ত যার হবে সে সংসারের থেকেও সাধনা করতে পারবে। শুধুমাত্র মনটাকে যথাযথভাবে ঈশ্বরে সমর্পণ করতে হবে। কর্ম থাকবেই, নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কর্ম করেও প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় যদি আমরা ঈশ্বরের জন্য রাখি, আত্মসন্ধানের জন্য রাখি, তবে সংসারে থেকেও আমরা ঈশ্বর সাধনা করতে পারব। লাহিড়ী বাবার পঞ্চম উপদেশ, মনে রেখো ঈশ্বর তোমার ভিতরেই রয়েছেন। বাহ্যিক খোঁজ নয়, ঈশ্বরকে হৃদয় অনুভব করতে শেখো। এই প্রসঙ্গেও ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা চলে আসে। ঠাকুর বলেছেন যে ঈশ্বরকে খুঁজতে হবে মনে বনে কোণে। শুধুমাত্র দেবালয় বা তীর্থে গিয়ে ঈশ্বর অনুসন্ধান করলেই হবে না, নিজের মধ্যে তাকে খুঁজতে হবে, নিজের মধ্যে আত্মসাক্ষাৎকার করতে হবে। সাথে সাথে শ্রীমদ্ ভগবত গীতার সেই অমোঘ বাণী, ঈশ্বর কোথায় বাস করেন মানব শরীরে, অষ্টাদশ অধ্যায়ে আপনারা দেখতে পাবেন যে ভগবান অর্জুনকে বলছেন ঈশ্বরের বাস হৃদয়ে। লাহিড়ী বাবার ষষ্ঠ উপদেশ, ভক্তি ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আত্মা শুদ্ধ হয়। অর্থাৎ নিজেকে সংযত রেখে ও ভক্তি বজায় রেখে আত্মার উন্নতি সম্ভব। এটিও একটি অবশ্য শিক্ষণীয় বিষয়। সংযত জীবনযাপন এবং ভক্তিপথ, এই দুটোই হচ্ছে আত্মসাক্ষাৎকার তথা ঈশ্বর লাভের প্রকৃষ্ট এবং প্রধান পথ। লাহিড়ী বাবার সপ্তম উপদেশ, অহংকার আত্ম উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। এ কথা কিন্তু আমাদের শাস্ত্রে, সনাতন ধর্মে বিভিন্ন মহাত্মারা বারবার বলে গেছেন যে অহংকার পতনের মূল। অহং আমাদেরকে আচ্ছন্ন করে রাখে মায়ার দ্বারা,
আর সেই জন্যই আমাদের আত্মসাক্ষাৎকারে বিঘ্ন ঘটে, আমরা ঈশ্বরের থেকে দূরে থাকি। তাই লাহিড়ী বাবার উপদেশ, নিজেকে ছোট মনে করে নম্রতায় এগিয়ে চলাই প্রকৃত সাধকের ধর্ম। তাহলে এই যে কয়েকটি কথা শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী বলেছেন উপদেশ ছলে, এইগুলো যদি আমরা ঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে এই জীবনেই, এই দেহেই ঈশ্বর লাভ সম্ভব। আত্মানুসন্ধানী, আত্মমুক্তির, জীবন মুক্তির একমাত্র পথ। আর সেই পথে অগ্রসর হতে গেলে এই মহাপুরুষ, এই মহাত্মা, এই গৃহীর যোগী, গৃহীর বন্ধু শ্রী শ্যামাচরণ লাহিড়ীর প্রতিটি উপদেশ আমাদের মেনে চলা একান্তই কর্তব্য। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আপনাদের কাছে লাহিড়ী বাবার কিছু অমূল্য উপদেশ তুলে ধরলাম, তার যথাযথ খুব সংক্ষিপ্ত ব্যাখ্যাও আপনাদের কাছে উপস্থাপিত করলাম। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে সমৃদ্ধ করেছে। এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।